वंदे श्री गुरु श्री जगन्नाथ श्री गौरं वैष्णवंश श्री रूपं साग्रजातं रघुनाथानन्दं सजीवं साद्वैतं समृतं परिजनसहितं श्रीकृष्णद्वैतं नियतमं श्रीराधाकृष्णपदं शरणललिता श्रीशरणं पंचतत्त्वात्मकं सर्वगं भक्तावतारमक्ताव्यं नमां भक्तशक्तिकं पञ्चकल्पतरुव्यक्तिपातिन्दं एव च पतितानं नवनिभो वैष्णवो नमो नमः। जय गोपीनाथनवद्रघुनाथ देशीवगोपालवप्रदान हे चाय विषय परिचरणं जय हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 जय 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 राधे निताय। आज हमारे श्री श्री चैतन्य चरितामृत गुरुदेव बदंती আমরা সকল গুরু ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা গুরু লীলা তত্ত্ব বিষয় গুরুদেব মুখ থেকে আমরা শুনতে পারবো। তো তার পূর্বে এই আলম কিছু নিবেদন কেমন লাগছে না? আওয়াজটা কেমন আসছে না? তার পূর্বে এই আলম কিছু নিবেদন কৃষ্ণ ভক্ত মাত্রে পিতৃ গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের শ্রী চরণে আমার প্রাণ পরমপূজ্য গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ বিজয় রাধাদেব নৃসিংহ ভগবান যশোদানন্দ গোপালী শ্রী চরণে এই আদম দণ্ডবাদ প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা। আমরা কি আলোচ্য বিষয় ছিল? যে 24 বছর 24-48 বছর সে বছরে উনি যে 6 বছর উনি ঘুরেছিলেন বিভিন্ন স্থানে, সেই 6 বছরের মাহাত্ম চলছিল যে বৃন্দাবন, রামেশ্বরম, পুরী। এইটা হবে এখন চৈতন্য মঙ্গল হবে একটা কথা গেছে না, তা তুমি কি করে মাথায় না রাখলে হবে? হ্যাঁ, মাথার মধ্যে কতটা ভিটামিন ঢুকাই দিতে দেখে তো বলতে পারছো, দেখে তো বলে দাও, দেখে বলা যায় না কি মানুষ। পাঠটা আমাদের ছিল, হ্যাঁ কি সত্যব্রত বসে গেছে। আমাদের যে আলোচ্য বিষয় ছিল চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর রচনা করিলেন, আর যে শেষ লীলা কোথায় গেল, এখানে আসছে আদি মধ্য অন্ত আর এবে মধ্য লীলা কিছু করি বিস্তার। কি বুঝতে পারছ?
যে আমরা মধ্যলীলা যে আমরা শ্রবণ করব গৌরলীলা বিষয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে আমরা যে শুনেছি কিংবা মহাজনের বদনের শোনা কথা যে 6 বছর উনি গমনাগমন করলেন। 24 থেকে 6 বাদ দিলে কত? 18 বছর। গমনাগমন কোথায়? নীলাচল, নবদ্বীপ অর্থাৎ গৌরদেশ। নবদ্বীপ বলতে ভুল হবে, বুঝতে পেরেছি? ভুল হবে বলতে কি নবদ্বীপ বলা যাবে না, গৌরদেশ আর কি নবদ্বীপ তো তোমাকে বাংলাদেশ নিয়ে নবদ্বীপ করেছে, বাংলাদেশ নিয়ে নবদ্বীপ করেছে, না বাংলাদেশে বলে গেল তাহলে বাংলাদেশে যায়নি, মহাপ্রভু যায়নি বাংলাদেশ, তাহলে তাহলে নবদ্বীপ তো বাংলাদেশ নয়, কী করে হবে? এই জন্যই বলেছেন গৌর দেশ, যেখানে যেখানে আমার গৌর গিয়েছেন সেটিকে বলে কি গৌরদেশের অন্তর্গত। গৌর ভক্তগণ। এখন দক্ষিণ ভারতে গিয়েছে, সেই কি গৌর দেশ হবে? তাহলে একটা মাঝে আরেকটা বললে হবে? গৌর ভক্তগণ গৌর ভক্তদের সঙ্গে মিলন হওয়ার জন্য গিয়েছে, ভক্তদেরকে কৃপা করার জন্য গিয়েছে। পুরী রয়েছে, তা পুরী দেশে গৌর দেশ হয়ে গেছে? যেখানে জন্ম ওনার আয়তের ভিতরে যতগুলো আছে সেটাকে বলে গৌর দেশ। আয়ত মানে কি? যে উনি যেখানে জন্ম হয়েছে সেই যে বঙ্গদেশ যাকে বলে বঙ্গদেশ, বঙ্গদেশ মানে কি? বাংলা ভক্তগণ, কলকাতা বাংলাদেশ মিলি তাকে বলে বঙ্গদেশ। বঙ্গ অর্থ কি? বাঙালি। বঙ্গ অর্থ কি? বাংলা, বাঙালি, বাঙালি। অনেক ব্যাপার আছে। বলছেন সেতুবন্ধ অর্থাৎ রামেশ্বর, বৃন্দাবন আরও ইত্যাদি লীলা করছেন। আবার তার মধ্য লীলার নাম 6 জায়গায়, এই যে এত জায়গায় ঘুরেছেন 6 বছর, এই 6 বছরের যে লীলাটা আমার গর্বরী, এটা হচ্ছে কোথায়? এই মধ্য লীলার মাঝে। আর 18 বছর লীলাটা সেটা হবে অন্তলীলা। এই কথাটা বলছে তো এটাই বলছে মধ্য লীলা না। তাহলে এখন আমরা মধ্যলীলার কথা দিকে আগাই। অষ্টাদশ বর্ষ কেমন লীলাচলের স্থিতি আপনি আচরণ জীবে শিখাইল ভক্তি। জি মানুষ কথা বলেছে এখানে, কি গো মা? মানুষ তো বলে নেই, মানুষ তো বলেছে, মানুষ বলে নেই, বলছে কি জি মানুষ। এটা আমরা নাম পালিয়েছি, আমরা মানুষ নামটা আমরা দিয়েছি, কিন্তু মানুষ শব্দ কোনো, মানুষ বলতে কোনো শব্দই নেই, ছিল না, জীবের অন্তর্গত। বাস একটা উপাধি। মানুষ যে নামটা একটা উপাধি, বুঝলেন? জীব অন্তর্গত উপাধি মানুষ। এটা আমাদের জানতে হবে। বলছে আমরা কি কাক,
ও তো জীব নয়, জীব না, তারপরে কাক কেন বলি? বাঘ, বাঘ কেন বলি? বাঘ মানুষ বলতে পারি না আমরা? প্রাণগত জীব যতগুলো আছে এক একটা নামে তার পরিচয়। চিহ্ন পরিচয়, চিহ্ন পরিচয়। চিহ্ন কি? মানুষ, চিহ্ন একটা। কাক, চিহ্ন একটা, চিহ্ন না? তো এই জন্য বলছে বিনা উপাধি বিনে কখনোই স্বরূপ হয় না। স্বরূপ কিসের? স্বরূপ জীবের স্বরূপ। জীবের স্বরূপ তো আছে। বলছে আমরা জগতের স্বরূপের কথা বলছি, যে স্বরূপ হচ্ছে কি মানে তার উপাধি, উপাধি হচ্ছে স্বরূপ। উপাধি নামে পরিণত হয়ে স্বরূপ তার পরিচয়, স্বরূপের পরিচয়। তো এই জন্য বলেছেন যে কি আমাদের গৃহিণী বলছেন আমি তো আসছি সাধারণ মানব কুলে জন্ম নিই, কি ঠিক না? মানব কুলে জন্ম নিয়ে আমি আসছি, যে আমার আচরণটা কিসের পরিণত করতে হবে? আচরণটা কিসে পরিণত? আমাদের আচরণের পরিণত হচ্ছে এটাই যে জীব, জীবের পরিণত মানে মানুষের পরিণত। মানুষের ধর্ম কি? জীব নিত্য কৃষ্ণদাস। এটা বলে নাই মানুষ নিত্য কৃষ্ণদাস, এমন কথা বলেছেন? শাস্ত্রে কোনো বলে নাই। তো শাস্ত্রে যদি এমন বলে নাই, এমন কথা আসে নাই, তাহলে বলেছে কি জীব নিত্য কৃষ্ণদাস। একটা পশু হইতে পারে কৃষ্ণের দাস, পশু। তাহলে এখানে বলেছেন আমি যদি নিজে আচরণ না করি তাহলে অন্যজনে করবে না। এটা আমার গুরুদেব বলে। বাবা কি বলে জানো? সুদামাকুটি মহারাজি, সুদামাকুটির মহারাজি বৃন্দাবনে সুদামাকুটি। তে আগেরকার সময় কথা, উনি কি মানে অনেক সাধু, অনেক সাধু। আগের সাধুরা নিয়ম ছিল, খুব নিষ্ঠা ছিল। কি নিষ্ঠা? সেবায় নিষ্ঠা ছিল। কেমন সেবায় নিষ্ঠা ছিল তা বলছে। কোনো এক সাধু এক মন্দিরে উঠেছে, মহারাজের সঙ্গে দেখা করেছে, প্রণাম করেছে, মহারাজি আমি থাকতে যাচ্ছি আপনার এখানে, থাকো। মানা করতো না, থাকো। দেখা যাচ্ছে কি সাধু জানে কিছু না কিছু সেবা দিবে, আর সাধুকে বলতে পারে তুমি চলে যাও, তোমাকে রাখবো না, বলতে পারে? বলতে পারছে না। তো দেখা যাচ্ছে কি যত সেবা আছে এক এক সাধু বাটবাট করে নিয়ে চলে গেছে। যে সাধু আসছে সাধু সেবা নাই। মহারাজিকে বলছে মহারাজি আমার একটা সেবা দেন, তোমার দেখো তুমি তো কোনো সেবা পাও, সেবা করো। মানা করে করছি, পুজোর কাছে দেখে কোনো সেবাই নেই তার। তো কী করছে? এরপরে দিন ঘুমতে করতে গাট্টে সব গুল করে নিয়ে বাগছে, নিয়ে গেছে গাট্টে সব গুল করে সাধু চলে গেছে। তার কারণটা কি? কোনো কাজ নেই, কোনো সেবা নাই। বিনা সেবায় কোনো আশ্রমে টাকাটাও উচিত নয়। তার কারণটা কি? বলছে সেবাটা কার? আমার করছো তুমি? গোবিন্দের সেবা, ঠাকুরের সেবা, গোবিন্দের সেবা। যে গোবিন্দের সেবা করে তিল পরিমাণ করুক না, যেমন পারে তেমন করুক না, কিন্তু বিনা সেবায় টাকাটা আশ্রমে উচিত নয়। এখন আমার এই কথা বলা উদ্দেশ্য একটাই যে আমাদের গৌরী বলছেন এই কথাটাই, যদি কোনো কিছু না করি তাহলে অন্যজন করবে না।
আর এই সুদামাপুটি মহারাজজি কী করেছে, দেখে যে লেট্রিনের নালি আছে না, পায়খানার নালি, ওই নালি জাম হয়ে গেছে। সাধুরা এটা যেতে পারছে না, আর বলছে কেউ যাবে না তো, তা আমারই করতে হবে, কেউ করবে না তা আমারই করতে হবে, এটা তো একটা সেবাই। চলো কী করেছে, এত বড় নালি করে একদম চাপার খুলে ফেলেছে, খুলতে হু করে ওটা শুরু হয়ে গেছে এদিক দিয়ে বেরোনি। যেই দেখেছে মহারাজজি একেবারে পুরো হাত ডুবে গিয়েছে, কোথায় কি নিজে ছাপাই করা শুরু করে দিয়েছে। নিজে ছাপাই করা শুরু করে দিয়েছে। ওনার শিষ্যরা যাচ্ছে না, কেউ শিষ্যরা দেখে এখানে মাথা হাত দিয়ে বসে আছে, এ কি গুরুদেব চলে গেল, আমরা থাকতে আমাদের একটু সংকোচ আসলো, এত সংকোচ আসছে আমি করবো না, আমরা পায়খানা কেউ সাফাই করে, এখানে কেউ সাফাই করে। যে একেবারে যত সাধু ছিল, যত শিষ্য ছিল, একের অভিমান এইখানে একটা তছনছ হয়ে গিয়েছে, কোনো অভিমান নেই। যত সাধু ছিল মহারাজকে বলতে, মহারাজ আপনি এখানে বসুন, দেখছি আমরা। মহারাজজি নিজে নালি সাফাই করেছে, বুঝেছ? তে বলেছে কি, তাহলে এটাও একটা সেবা, নালি সাফাই করো একটা সেবা, ল্যাট্রিন সাফাই করো একটা সেবা। এটা আমার ঘর বাড়ি নয়, এটা আমি এখানে গিয়ে আমি ঘর সাফাই করতে গেছি না, এখানে সব কৃষ্ণ ভক্তরা আসে, কৃষ্ণ ভক্তদের নালি সাফাই করা কে করছিলেন? নরোত্তম মহাশয়। গুরুদেবের বারজা পায়খানা প্রতিদিন সাফাই করত। পায়খানা সাফাই করলে সে ছোটো হয়ে যায় কেন? বলে যে কি, যত সময় মনকে নিচু মানে কি, যত সময় আমাদের দৈন্যতা না আসবে, যত সময় আমাদের যে নিচু মানে মাথাটা যত নিচু না হবে, যত সময় আমাদের নর্মতা ভাব না আসবে, তত সময় আমরা যতই ভজন করি না কেন, যতই মালা করি না কেন, যতই তপস্যা করি না কেন, আমাদের কোনো কিছু কাজে পৌঁছবে না। আমার গুরুদেব কয়েকবার এখানে কতবার সবাই করেছে, আমার গুরুদেব কতবার, লাস্টে তোমার 9 ইঞ্চি ফাইভ লাগাই দিলাম, যে কদিন পরে পরে এমন হয়ে যায় হাত মাত কেটে যায় আমার, আমি পারবো না এভাবে। আর বাবা মোটা ফাইভ লাগাতে যা হয় না হয়, মানুষ ভিতরে ঢুকে চলে যাবে ওখানে রাস্তা মানে কী আছে, এত মোটা ফাইভ লাগাই দিয়েছি, কী করবো তুই? হাতও যায় না, ডান্ডাও যায় না, কোনো কিছু যায় না, তার বড় মুশকিল, ঘন্টার ঘন্টা দিনে দিন চলে যায়, সবাই এত মোটা একটা ফাইভ দিয়েছে। এই জন্যই আমাদের গৌরী বলছেন কি, যে আমি যদি আচরণ না করি তাহলে কখনোই আমার ভক্তগণ শিখবে না, জানবে না, আর অথচ করবেও না। তাহলে আমি সেই আচরণগুলো আমার করতে হবে। 18 বছর যখন ছিলেন তখন গম্ভীরাতে, তখন উনি আচরণ করেছেন, নিয়ম কী করতে হবে, কেমন করে ভগবানকে মানে ভগবানকে আকুলভাবে ডাকতে হবে। তার মধ্যে 6 বছর ভক্ত গণ সঙ্গে প্রেম ভক্তি প্রবর্তাইল নৃত্য গীত রঙ্গ। অর্থাৎ 18 বছরের মাঝে 6 বছর কাদের সঙ্গে ছিলেন? কাদের সঙ্গে লেখা আছে না এখানে দেখো, 6 বছর ছিলেন ভক্তগণের সঙ্গে। তার মধ্যে আমাদের গৌরহরি ভক্তগণের সঙ্গে ছিলেন কেমনভাবে? কত নম্বর হয়ে গেছে না 18 বলেছেন যে কি
তার মধ্যে যে 18 বছরের মধ্যে 6 বছর ছিলেন ভক্তগণের সঙ্গে কেমনভাবে দিন কাটিয়েছেন 6 বছর তা বলছেন। কি বলছেন? যে প্রেম ভক্তি আর প্রবর্তাইল মানে কি বলছে? প্রবর্তাইল প্রবর্তাইল মানে অর্থাৎ প্রবর্তিত করিলেন, প্রচারিত করিলেন। প্রচার কি বলছেন? প্রচার করিলেন। কি প্রচার? প্রবর্তা ইলো অর্থাৎ প্রেম ভক্তি প্রচার। প্রেম ভক্তি প্রচার কেমন ভাবে? বলছেন নৃত্য করতেন, আর নৃত্যের সঙ্গে তার গীত মানে কি? কীর্তন গান বললে কি? গান তো কত ধরনের আছে, আর কীর্তনটা কত ধরনের নেই আছে? গান তো বাউল গান আছে, আউল বাউল নাটকবাজি কত কি আছে, কিন্তু কীর্তনটাকে আউল বাউল আসে না? আসে কীর্তনে? বলছে কীর্তনে কখনোই আউল বাউল আসে না। বলছেন নৃত্য কীর্তন ভঙ্গি দেখাইয়া নৃত্য করতেন। কেমনভাবে? কীর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভঙ্গি দেখিয়ে। যখন আমার গৌরী নৃত্য করতেন, লোকের চিত্তকে, ভক্তের চিত্তকে আকর্ষণ করিতেন। আকর্ষণ কেমনভাবে আকর্ষণ করতেন? বলছেন এমনভাবে আকর্ষণ করতেন যে গৌরী ছাড়া নাই জানে কোনো ভক্তগণ। পিঁপড়া, মধুকর কি? মৌমাছি কোথায় যায়? যেখানে মধু আছে সেখানে যায়। ফুলের উপর মধুকর যায়, আর এখানে গিয়ে কি করেন? মধু সংগ্রহ করেন, ঠিক না? তেমনি ভক্তগণ হচ্ছে কি? মধুকর। ভক্তগণ কি? ভালো লাগছে না? ভক্তগণ কি হবে? এই তোমার কি মৌমাছির কাছে কি আছে? মধু আছে? তাহলে ভক্তগণ কি? মধুকর, আর ফুলকে সুগন্ধি মধু যুক্ত ফুলকে আমার গর্বে চতুরের দিকে বমর করিয়ে গুনগুন গান বাজিয়ে নৃত্য করে যায় গৌরের পিছনে। কেমন ভাবে? মধু পাওয়ার জন্যে যেদিকে গন্ধ আসে সেদিকে মধুকর ছুটে ছুটে যাবে, ছুটে ছুটে যাবে। ফুলের গন্ধ, কত সুগন্ধ ফুলের। আমার গৌরী যেখানে থাকতেন একদম এত সুগন্ধ মিষ্টি।
আসছে, দেখছে গরুটি তাকিয়ে আছে। এ কি তাকিয়ে আছে? মানে তাকিয়ে আছে, গরুটি তাকিয়ে দেখছে। আচ্ছা, তুমি কেন আসছো গো? তুমি কেন আসছো বলুন তো? জিভে কি আর কথা বলতে পারে? যে গিয়েছে গরুর নিকটের সামনে, মাথা উঁচু করে এমনভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে গরুর চাঁদ বদন। কেমন চিন্তন গরুর প্রাণনাথে, প্রাণ গোবিন্দের চিন্তনে একদম অস্থির হচ্ছে। এক পিপিলিকা গিয়েছিল, পিপিলিকা বলছে, হে প্রভু, কেন আমাকে আপনি এই জন্ম দিলেন? যদি আজ এই জন্ম না দিতেন তাহলে আপনার সেবার অধিকারী আমি হতাম। আমি কত বয়ে চলি হে প্রভু, যদি রাস্তা দিয়ে চলি কেউ যদি পাড়া করে যায় মরে যাব, তাহলে আমাদের কত বিপদ। আমাদের কত বিপদ। তখন বলছে, দেখো, কর্ম কাউকে ছাড়ে না, কর্ম কাউকে ছাড়ে না। তার কারণ কি জানো? কর্ম ভালো করলে অবশ্যই তোমার জন্ম ভালো হবে। তুমি কর্মই করেছো পিপিলিকার, তাহলে কি হবে? বলছে, এমন ভুল যেন তুমি আগে আর না করো। তার দৃষ্টান্ত কি? ভাগবতে ভরত রাজা হরিণীর মায়া, সে হরিণ হয়ে গেল। হরিণ কুলে থেকে আবার ডাইরেক্ট কি হলো? অঙ্গিরস গোত্রে ব্রাহ্মণ কুলে জন্ম নিল। বুঝতে পেরেছি আমি ভুল করে দিয়েছি। পিপিলিকার উপরে আমার গরুর কৃপা করছে, যাও তুমি হরিনাম করো। পিপিলিকার সঙ্গে খুব সুন্দর কথা বলছে, তুমি কি যাও ভজন করো। কি ভজন? যে নামে তোমার আগে বাড়তে পারবে, আগে আগাতে পারবে, সেই নামটা কি প্রভু একটু শুনে দিলে ভালো হতো। প্রভুকে খুব সুন্দর করে বলছেন, বলছে ঠিক আছে, হরিনাম সংকীর্তন করো। পিপিলিকা যে আমার গরুর বদন থেকে শুনেছে, সঙ্গে সঙ্গে পিপিলিকার নৃত্য দেখেছো? পিপিলিকার নৃত্য পাকা হলে তাকে না, মরে যায়, পড়ে যায় কিছু সময় পরে, মরে যায়। যে পিপিলিকার পাকা উঠবে তোমার নির্ঘাত, তার মৃত্যুটা এসে গেছে। নৃত্য পিপিলিকার নৃত্য দেখেছো? দেখো না, পিপিলিকা নৃত্য করে। যে গরুরে এই মন্ত্র দিয়েছে, মানে দুটো পা, 6টা পা থাকে তো, দুটো পা নিচে রেখে একদম সোজা দাঁড়িয়ে গেছে, দিয়ে কি সুন্দর নৃত্য করছে। এখন তো প্রভুকে ছাড়ে না, পিছিয়ে একটাই আহারও না, গরুরই বদন খানা, দর্শন আহার যাকে। এইরূপভাবে কি করছেন? আমার গরুরই নৃত্য করছেন, নৃত্য করিতে করিতে এমন নৃত্য করছেন যার দিকে তাকায় মন একদম হরণ করে। যেই তাকাচ্ছে পিছে ছুটছে, আর গরুর সঙ্গে সকল ভক্তগণ নৃত্য করছে। নিতাই গৌর হরি বল। কত আনন্দ! এইভাবে সকল ভক্তের ধারে ধারে গিয়ে কি করছেন? নৃত্য পরিবেশন করছেন।
नित्यानंद कुशायने पटाइल गौर देशे तेहो गौर देशो বাসাইল প্রেম রসে। এখানে একটা খুব সুন্দর কথা বলছে, আবার বলছে সহজে নিত্যানন্দ কৃষ্ণ প্রেমানন্দ প্রভু আজ্ঞায় কইল যা তাহা প্রেম বলেছেন আমার গৌরহরি যাও, তুমি একটু তোমার একটু কাজ আছে। কি কাজ? যে প্রভু নিত্যানন্দকে বললেন, আদেশ করলেন, ভাই শোনো, যে বাংলায় কিছু আমার কাজ বাকি আছে, কিন্তু আমি পুরো করতে পারি নাই, আর যেটা আমি পারি নাই সেটা তুমি গিয়ে পুরো করে আসে। 6 বছর যখন নিত্যানন্দ প্রভু আমার গৌরহরির সঙ্গে ছিলেন লীলাচলে, 6 বছর পরে নিত্যানন্দ প্রভুকে পাঠালেন। কেমন ভাবে? তাহলে শোনো। বাংলা মানে বাংলাদেশ, বাংলাদেশ শহীদ আছে কি না? বাংলাদেশ শহীদ প্রেম রসে প্রেম ভক্তি রস, অর্থাৎ বললেন নিত্যানন্দ তুমি গৌর দেশ বাসাও, ঠিক না? বাসাও কি দিয়ে? প্রেম ভক্তি রস দিয়ে। বলছেন বাংলাদেশবাসী সকলকে প্রেম ভক্তি তুমি দান করো। কেমনভাবে? এমনভাবে দান করো যেন সকল বাংলাদেশে ভক্ত, আমার ভক্তগণ যেন সকলেই প্রেম ভক্তি দ্বারা কৃতার্থ, মানে তাদের জীবন ধন্য হয়। কৃতার্থ কি? কৃতার্থ কি? উপকৃত হওয়া, জীবন ধন্য। কৃতার্থ মানে কি? মানে তুমি তাদের জীবন ধন্য করো, তৃপ্তি মিটাও। কৃতার্থ কি? তৃপ্তি মিটানো। বলছেন আবার সহজে, অর্থাৎ স্বভাবত কি হবে? বলছে আপনা আপনি। আপনা আপনি মানে কি? স্বভাব সকলেই সমান। আপনা আপনি মানে কি? কেউ পর নয়, কেউ পর নয়, দৃষ্টি সর্ব মানে সবসময় সমান। আপনি আপনি মানে আপন আপনি, তুমি সকলকে আপন করে নেও কিংবা নিও। কেমনভাবে নিবা তুমি সেটা বলছেন। বলছেন কৃষ্ণ প্রেমে উতালা। কেমনভাবে নিবে বলছে কেন? কৃষ্ণ প্রেমে উতালা, দাম অর্থ অর্থাৎ দড়ি বন্ধন। যেরূপ এক কৃষ্ণ ভক্ত যদি আমাদের গৌরহরির গুণগান করেন, বলছেন সব মালা থেকে, মালা জপ করলে না মালা থেকে মন হটে যায় আমাদের, ওঠে না? মালা করলে মালা থেকে মন ওঠে না? ওঠে যায়। সেবা করলেও সেবা থেকে মন ওঠে যায়। একটা কিছু করতে গেলে সব কিছু থেকে মন আমাদের স্থির নেই। যেখানে মন স্থির নেই সেখানে ভজন নেই, আছে বুঝলেন? তাহলে মন স্থির কোথায় হয়? এখন ইষ্ট কোথায় হয়? কি ইঞ্জিনিয়ার সাহেব
কোথায় হয় মন স্থির? বলছেন মোবাইলে হয় বলে। মোবাইলে, এখন বলছে মোবাইল দিও, মোবাইলে বলে হয় বলছে। বলছেন মন স্থির হয় একমাত্র কীর্তনে। যদি এক মন চিত্তে যদি কীর্তন না করে, তাল থেকে কি হবে? তাল থেকে বেতাল। কীর্তনে মনটা তোমার একদম দৃঢ় থাকে, এছাড়া কোথায়ও না। মন তো চঞ্চল, সেকেন্ডের আগে চলে, সেকেন্ড কি গতিতে চলে, তার আগে মন চলে, বিমানের আগে চলে মন। তা আমাদের মন বলছে চঞ্চল। এই মনটাকে কেমনভাবে বাঁধতে হবে? বলছে কৃষ্ণ প্রেম, মানে সংকীর্তনের দ্বারাই প্রেমের, মানে সেই কৃষ্ণ প্রেমটা কি দ্বারাই? সংকীর্তনের দ্বারাই কৃষ্ণ প্রেম রশি দিয়ে বাঁধা। কি রশি দিয়ে? যেমন মন স্থির কোথায় হয়? সংকীর্তনে। মন আর ছুটে না, তাকে বলে রশি। বলছে উন্মাদ অর্থ কি? উন্মাদ অর্থ কি? বন্ধন, স্বাভাবিক চেতনা হারানো। বন্ধন, বন্ধন। উন্মাদ বন্ধন। উন্মাদ অর্থ হচ্ছে কি? বন্ধন। সে বন্ধন না, বন্ধন নেই, বন্ধন নাই, বন্ধন নাই। উন্মাদ মানে বন্ধন নাই। তার মানে যেমন রশি থেকে ছুটে যায়, গিট মানে বাধা না থাকলে যেমন ইয়ে যেতে পাগল হয়ে যায়, বন্ধন থেকে মুক্তি। উন্মাদটা তো উদ্যম, উদ্যম, উন্মাদ নয়, উদ্যম। উদ্দাম, উদ্দাম এটাই উন্মাদ। এই উন্মাদ এটা নয়। বলছি এটা কি না, এখানে তো এসেছে নয়ের মধ্যে হরিদাসও, হ্যাঁ হরিদাসও একটা শ্লোক আছে, বুঝলাম, একটা গদা তো এসে গেছে এখানে, গদা। বুঝলা কি বলছি? সেই জন্য বলছে কি, মানে উন্মাদ উন্দাম একটাই শব্দ, তাকে বলে কি বন্ধনমুক্ত যাকে বলে। বলছে কোনো অরূপ যে সংকোচ নেই, যে বাধা বিঘ্ন নেই, যার বিচার বিবেচনা বিষয় কিছুই নেই, কৃষ্ণ প্রেমের প্রভাবে ন্যায় না, কৃষ্ণ প্রেমের প্রভাবে শ্রী গুরু নিত্যানন্দেরও সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত সংকোচ আপনা হইতে কি করলেন? তিরোহিত করলেন। বুঝতে পারছো কি বলছে? বলছে নিত্যানন্দ প্রভু একদম উন্মাদ হয়ে গেছে, উন্দাম, উন্মাদ মানে এখন আর বন্ধন নেই। নিত্যানন্দ প্রভুর কথাটা এখানে দেখাচ্ছে। কেমন বন্ধন নেই? আমার গৌরী বলে দিয়েছে, যাও তুমি এখন নিজে স্বতন্ত্র হয়ে প্রেম ভক্তি প্রচার করো। তাই মুক্ত। এখন তো ওনার বড় তার কেউ নাই, ওনার বড় আর কেউ আছে? অদ্বৈত প্রভু ওনার ছোট, মানতে ইচ্ছুক অদ্বৈত প্রভু। কি করেছেন? বলছে নিত্যানন্দ প্রভু না আছে সংকোচ মনে, না আছে বাধা বিঘ্ন মনে, না আছে বিবেক বিবেচনা মনে। বলছে এখন মনে মাঝে শুধু একটাই আছে, কি? কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ নাম। কখন হাসে, কখন কাঁদে, কখন নৃত্য করে, আবার কখনো
কীর্তন করে। এইরূপ আচরণ দেখায়া লোকে কি করে, তাহাকে কি বলে? সংকোচ না থাকলে, মনে যদি কোনো অন্য কিছু ভাবনা থাকলে তাহলে কী হবে? কিছু হবে? তো বলছে এইরূপ কোনো কিছুই নেই। সেই জন্যই আমাদের নিত্যানন্দ প্রভু কী করলেন? বঙ্গদেশ গৌর দেশকে কৃষ্ণের নাম প্রেমে কী করলেন? বাসালেন। ঠিক না? আজ আমরা এখানেই রাখি নাকি না? আরেকটা আছে, বলছেন তাহার চরণে মোর কোটি নমস্কার, চৈতন্যের ভক্তি যেহ লয়াম সংসার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বুঝতে পেরেছ? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইরূপ গৌর কৃপা পাত্র, গৌর কৃপা পাত্রকে নিত্যানন্দ প্রভু, যে এই নিত্যানন্দ প্রভুর শ্রী চরণে আমার সহস্র সহস্র কোটি প্রণাম। সংসারকে যে মোচন করতে পারবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ এই নিত্যানন্দ প্রভুর শ্রী চরণে কী করলেন? নাম জানলেন। আজ আমরা এখানে এই শ্রী শ্রী চৈতন্যের কথা বিশ্রাম রাখলাম। আমাদের পাঠটা কে ছিল? নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে তাকে দায়িত্ব দিলেন কৃপা। নিত্যানন্দ প্রভু কৃপা পেলেন কার কাছ থেকে? গৌরহরির কাছ থেকে। आज नहीं समझा जाए श्री राधे श्याम हरि।